কাউকে আল্লাহ তাআলা ছেলে দান করেছেন, কাউকে মেয়ে দান করেছেন, কাউকে সন্তানই দেন না। যদি কারো সন্তান না হয় তাহলে আফসোস করে লাভ নাই, আল্লাহ এর বদলা তাকে জান্নাতে দিবে। অনেক মানুষ আছে তার শুধু 5টা ছেলে আছে, মেয়ে নাই, মেয়ের জন্য আফসোস করে। অনেককে আল্লাহ শুধু মেয়ে দান করেছেন, সেও আফসোস করে লাভ নাই। কারণ আল্লাহর হাবিব বলেন, তোমাকে আল্লাহ যদি কন্যা সন্তান দান করে, সেই কন্যা সন্তানকে যদি হাফেজা আলেমা বানাইতে পারো, দিনদার বানাইতে পারো, দিনদার ভালো পাত্র দিকে বিবাহ দিতে পারো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, যেইটা হোক, সন্তান দেওয়ার মালিককে। কারো মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই। যার মেয়ে নাই সে ছেলের জন্য আফসোস করে কান্দে, যার ছেলে আছে সে মেয়ের জন্য আফসোস করে, যার মেয়ে আছে সে ছেলের জন্য আফসোস করে, যার সন্তান নাই সে দোয়া করে আল্লাহ একটা হইলেই হইল। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিবকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। মেয়েগুলোর হায়াত লম্বা হলেও ছেলেগুলোর হায়াত ছিল কম। 1 বছর 2 বছর নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। কাফেররা ভুল বুঝার কারণে ক্রিটিসাইজ কোনো কথাবার্তা বলে, কিন্তু আল্লাহ বলেন, আমি আপনার সন্তানগুলো নিয়ে গেলাম, আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, বরং আপনার সম্মান বাড়াইবার জন্য, আপনাকে খাতামুন নবীন বানাইবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলেন, আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, ছেলে হইছে। ছোট ছেলেকে কি পুরুষ বলা হয়? আপনারা বলেন পুরুষ বলা হয় তাকে? সে নাবালেগ, সে যখন বালেগ হবে তাকে পুরুষ বলা হয়। একটা ছেলে যদি বড় হয়, আপনার ছেলে বড় হলে আপনার ছেলেটাকে নবী বানান লাগতো। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নিজেও নবী, সন্তানও নবী, ছেলেও নবী, বাবাও নবী। বাবার সম্মান কমছে না ডাবল? ডাবল বাড়ছে। তা আপনার ছেলে যদি বড় হয় আর নবী বানায়, তাহলে না ইব্রাহিম নবীর সম্মানের সমান হয়। আর ছেলে বড় হয়েছে তো নবুয়তি দিলাম না, তাহলে ইব্রাহিম নবীর চাইতে সম্মান আরো কমে যায়। এজন্য আরো কারণ আছে, আপনার ছেলেকে নবী না বানাইলেও কিছু মানুষ তো এমনিই তারা নবী মানতে শুরু করবে। বর্তমান জামানায় আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানির যে লিডার গোলাম আহমদ তথা গোলাম শয়তান কাদিয়ানি, তার 100 কানা ছিল। ভণ্ড নবী, সত্য নবী না ভণ্ড নবী? কাদিয়ানি 100 নাই, কানা। পায়খানায় ডুবে আল্লাহ তারা মারছে। সে দোয়া করছিল, আমি ভণ্ড নবী হইলে আল্লাহ যেন আমাদের পায়খানায় চুবাইয়া মারে। ঠিকই পায়খানায় চুবা মরছে। এরপরও তার অনুসারী আমাকে সমাজে আছে না নাই? কাদিয়ানি। কাদিয়ানিরা যদি নবী মানতে পারে, আর নবীর ছেলে পাইলে এই লোকগুলো কি করত? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে কোন পুরুষের বাবা বানাই নাই। এটা সম্মান কমাইবার জন্য নয়, বরং বাড়াইবার জন্য। কারণ আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একটা ছেলে মারা গেল 1 বছর 1.5 বছর নাবালেগ অবস্থায়। আবু জাহেল, উতবা, সাইবা চা স্টলে বইসা, এখানে বইসা সেখানে বইসা আল্লাহর হাবিবের সমালোচনা করে। আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, শোনায় শোনায় কয়, মুহাম্মদ একটা আটকুরা। মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম নেবার মতো কেউ থাকবে না, মুহাম্মদের বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না। মুহাম্মদ একটা আটকুরা, মুহাম্মদ একটা আফতার। নাউজুবিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিব পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আমানত জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। জোরে কোন। نزل به الروح الأمين
মোহাব্বতে জোরে আল্লাহু আকবার, না আরো মোহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছিল, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলো আমলনামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ পড়লে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যখন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন। যে হাবিবুল্লাহর কাছে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। যখন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগতু জালা কামলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ডঙ্কা, এই পৃথিবীর নামে ডঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবকে যখন আনুষ্ঠানিকভাবে নবুয়তিটা প্রদান করা হলো, আল্লাহ তাআলার হুকুমে ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কিনা হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা তুমি কোনো প্রশ্ন করলে না, উল্টা পাল্টা কোনো ইশকাল করলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। দু জাহানের সরদার প্রশ্ন করলেন, আম্মা জান খাদিজা জানায়া দিলেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত জানাবে মুসলমান হবে কি না হবে। কিন্তু আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় আছি। আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব ঘনিষ্ঠ বন্ধুকে কালিমার দাওয়াত দিলেন। ছোট্টবেলার বন্ধু, যেই বন্ধুটার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ করলা। আল্লাহর হাবিবের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকে যিনি ছিলেন বন্ধু, হাবিবুল্লাহর বন্ধু, তার নাম হলো আবু বকর।
নবুয়ত পাওয়ার পর মক্কি জিন্দেগিতেও সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। মদিনার জিন্দেগিতেও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর। হিজরতের সফরে গারে সূরের সাথীটাও ছিলেন আবু বকর। ইন্তেকালের পরে রওজায়ে আতহারের সাথীটাও হলেন আবু বকর। আর যখন দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলে আবু বকর সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। দু জাহানের সরদার জানতে চায়, আবু বকর আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কিনা হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে। হে আবু বকর, তুমি উল্টা পাল্টা কোনো এশকাল করো নাই, সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আবু বকর জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 40 বছরে আপনাকে আমি ভালো করে চিনি আর জানি। আপনার এই 40 বছরের ভিতরে আমি দেখি নাই কখনো একটা মিথ্যা কথা বলেছেন। সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি ভাই, নেতার জীবনে মিথ্যার অভাব নাই। আর বিশেষ করে আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যার অভাব নাই। আল্লাহর হাবিবের জীবনে কোনো মিথ্যা কথা নাই, আর আমাদের জীবনে মিথ্যার কোনো অভাব নাই। বিশেষ করে রাজনৈতিক ফিল্ডে কিছু কিছু নেতা নির্বাচনের আগে আর পরের কথা বেমিল হয়ে যায়। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? মসজিদে জুতা সুর ধরা খাইলে এন একটা কাপড় দিয়ে দিতে পারে, এই গেটটা কাপড় থাকলে কাপড় দিয়ে দিতে পারে। যারা ডেকোরেটর আসে গেটে একটা কাপড় দিয়ে দিলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের তো মিথ্যার অভাব নাই। 2500 বাজারে বইয়া থেকে ফোন দিলে টাকা পাওয়া না যার কাছে আর কি, এমন লোক যদি হয়, ভাই কোথায় আছেন, আমিও তো 2500 বাজারে আসি, আপনারা আজকে বিকেলে টাকা দেওয়ার কথা। ভাই আমি তো রুগী নিয়া বঙ্গবন্ধু হসপিটালে আছি, বইয়ে রয়েছে 2500। এমন মিথ্যা কথা বল না ওয়ালা, আমাকে 2500 নাই। মসজিদে জুতা আসর ধরা খাইলে যে ল্যাংরা হ্যাঁ একটা উষ্টা দেয়, গণপিটুনি কারে কয়। আর আমাদের সমাজে কিছু নেতারা তো এমন ছিল, এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় রক্ত আর ঘামের পয়সা জনগণের টাকা আত্মসাৎ করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার 40 বছরে দেখি নাই একটা জীবনে মিথ্যা কথা বলেছেন। আমি ভেবে চিন্তা দেখলাম এই সমাজের ভিতরে আল্লাহ যদি কাউকে নবী বানায়, আপনার চাইতে যোগ্য আর কেউ হবে না। সুবহানাল্লাহ। এই 40 বছরে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাকে মক্কার মানুষ আল আমিন বলে ডাকে, আল আমিন বলে মানে আল আমিন বলে চিনে। আপনার চাইতে আমানতদার একজন মক্কায় কেন, পুরা বিশ্বের মধ্যে কখনো খুঁজে পাওয়া যাবে না। ওগো আল্লাহর হাবিব, এই 40 বছরের ভিতরে যত কথা বলেছেন, সেই কথাগুলো যেমন আমি আবু বকর বিশ্বাস করেছি, আজকে যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। আমার 100% ইয়াকিন আপনি আসলে আল্লাহর পাঠানো পয়গম্বর। এই জন্য আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের সংখ্যা বড় কম,
মুসলমানের সংখ্যা গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলেন আল্লাহর হাবিব। গরিষ্ঠ কিছু মানুষ মুসলমান হলেন, তবে গরিব গরিব মুসলমানরা এখনো প্রকাশই করতে পারে না যে তিনি মুসলমান হয়েছেন। মুসলমানের সংখ্যা বড় কম, মাত্র 40 জন প্রায় মুসলমানের সংখ্যা ছিল। আমরা এখানে যারা বসলাম, এদিক মনোযোগ দেন, আমরা এখানে যারা বসলাম আমাদের সংখ্যা 40 জনের চাইতে কম না বেশি? পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল বড় কম, মাত্র 40 জন। বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমানের উপরে আছে। এরপরও বিভিন্ন দেশের মধ্যে মুসলমানরা মাজলুম নির্যাতিত অবস্থায় আছে। পুরা বিশ্বে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। তখন কেমন হালাত ছিল ভাইয়েরা আমার? আল্লাহর হাবিবের কানে খবর পৌঁছানো হলো, কোন কোন গরিব সাহাবী এখনো প্রকাশ করতে পারে না যে তিনি মুসলমান হয়েছেন। গরিব মুসলমানদের উপরে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়। গরিব মুসলমানের বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছায় গেলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, 2 নেতা তথা একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই 2 জনের একজনকে ইসলামের জন্য কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে ভাইয়েরা আমার। আল্লাহর হাবিবের চরম পর্যায়ের দুশমন হলো আবু জাহেল। আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? কথা কয় না, বন্ধু না দুশমন? আল্লাহর হাবিবের প্রধান দুশমন আবু জাহেল। আবু জাহেলের নেতৃত্বে একটা মিটিং বসা হলো, গোপন বৈঠক চলতেছে। আবু জাহেল সভাপতির আসনে বৈশা সবাইকে ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই মিশনকে কেমনে থামানো যায়? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দল আস্তে আস্তে ভারী হয়ে যাইতেছে, কেমনে থামানো যায়? একজন দাঁড়ায় কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করো, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, তবে আল্লাহ তাআলা তাকে অনেক মেধা দান করেছেন, বুদ্ধি দান করেছেন, ব্রেন আল্লাহ তাকে অনেক দান করেছিলেন। পলিটিক্স, রাজনীতি ও ভালো বুঝতো, এমন ব্রেন আল্লাহ দান করেছেন। উটের পায়খানা দেখা বলতে পারতো এটা কোন গ্রামের উট। সুবহানাল্লাহ। আপনারা তো অনেকে গরু পালছেন জীবনে, কখনো গরুর লেদার দিকে তাকায়া বলতে পারছেন এটা কোন গ্রামের? বলা গেছে নাকি? আবু জাহেলকে আল্লাহ এত মেধা দান করেছেন। আবু জাহেলের আরেক নাম ছিল আবুল হাকাম। সে দাঁড়ায় কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দেশান্তর করা হয় তাহলে কখনো সমস্যার সমাধান হবে না, বরং সমস্যার চাইতে সমস্যার সমাধানের চাইতে আরো সমস্যা বাড়বে। তার কারণ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ মুহাম্মদের আখলাক দেখা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিকই তো করছে। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষ দলে দলে মুসলমান হয়েছে কি হয় নাই? আবু জাহেল ডাক দিয়া কয়, আর কারো পরামর্শ আছে কিনা বলো? আরেকজন নেতা দ্বারা কয়, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, চিকন বুদ্ধি। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে জেলখানায় ভইরা রাখো। এমন বুদ্ধি গত স্বৈরাচারের কানে কানেও কিছু নাস্তিকরা দিয়েছিল কিনা, যার কারণে মাজলুম উলামায়ে কেরামদেরকে বছরের পর বছর জেলখানায় এমনকি আয়না ঘরেও জুলুমের শিকার হতে হয়েছে। কি বুদ্ধি! আবু জাহেল এদের চাইতে আরো বুদ্ধিমান বেশি ছিল। সে ডাক দিয়া কয়, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে কোনো লাভ নাই। সবাই কয়, এটা আবার কি কোন? মুহাম্মদকে জেলখানায় ভরলে লাভ হবে না মানে?
কারণ হলো এখন যারা জেলখানায় আছে, কেউ 7 মার্ডারের আসামি, কেউ দেশের শীর্ষ সন্ত্রাসী, কেউ দেশের সবচেয়ে বড় লম্পট, কেউ দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ, কেউ দেশের সবচেয়ে বড় ক্যাডার, ডাকাত, চোর, বাটপার আছে জেলখানায়। আর মুহাম্মদকে যদি জেলখানায় দেওয়া হয়, মুহাম্মদ এত ভালো মানুষ, তার আখলাক দেখা জেলখানার সব খারাপ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পরে দেখবা অ্যাকশনের জায়গাতে রিয়াকশন হবে। জেলখানার ভিতরে একটা আল্লাহু আকবারের আওয়াজ হবে, বিদ্রোহ শুরু হবে, জেলের তালা ভাঙ্গা তোরে আমারে পিটায় এদেশ থেকে তাড়াবে। 2024 আগস্টের স্বাধীনেও আমাদের বাংলাদেশের এক জেলখানা ভাঙ্গা হয়েছিল, জানেন তো আপনারা? যেই বঙ্গভবনে রাতের বেলা হাইওয়ে মেন রোডের এক সাইড বন্ধ রাখা হয়, একটা বিড়াল ঢুকতে গেলেও অনুমতি লাগে, ক্যামেরায় ধরা পড়ে। সেই বঙ্গভবনে আম জনতা, রিক্সাওয়ালাও ঢুকতে পেরেছে। যেই সংসদ ভবনে সিকিউরিটি এমন নিরাপত্তা ছিল, একটা আম মানুষ, সাধারণ মানুষ ঢুকতে পারত না। একটা টিকটিকিও যদি ঢুকতে হয়, তারপরও ক্যামেরার আওতাধীন, তাকে অনুমতি নিয়ে ঢুকা লাগতো। সেখানে প্রধানমন্ত্রীর চেয়ারাও সাধারণ মানুষ দেয়া বসার সাহস পেয়েছে স্বাধীনের পরে। ঠিক না বেঠিক ধরে বলে? আবু জাহেল ডাক দিয়া কয়, তোর এই বুদ্ধিতে কাম হইতো না। মুহাম্মদ এত ভালো মানুষ, জেলখানায় দিলেও লাভ নাই, দেশান্তর করেও লাভ নাই। সাধারণ নেতারা কয়, তাইলে আর আমগরে জিগায় কি লাভ? আপনি একটা কইয়া দেন। আবু জাহেল এবার দাঁড়ায় কয়, তাহলে শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেও সমস্যার সমাধান হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলেও সমস্যার সমাধান হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেও যেহেতু সমস্যার সমাধান নাই, অন্য কোনো সমাধান নাই, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। মুহাম্মদের দেহ থেকে মাথাটা যে আনতে পারবা, কাইটা আনতে পারবা, তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। জেলখানায় দিয়াও লাভ নাই, দেশান্তর করেও লাভ নাই, ডাইরেক্ট খুন, হত্যা করা হবে। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার আল্লাহ আগেই জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনি মন খারাপ করবেন না, পেরেশান হবেন না। আপনাকে কাফেররা রক্তাক্ত করতে পারবে, আহত করতে পারবে, দাঁত ফালায়া দিতে পারবে, হাত কেটে ফেলতে পারবে, মাথা ফাটায়া ফেলতে পারবে, রক্ত ঝরাইতে পারবে, কিন্তু আপনাকে কেউ নিহত করতে পারবে না, মারতে পারবে না, আপনাকে কেউ শহীদ করতে পারবে না। আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। অথচ আবু জাহেল হুঙ্কার ছাড়ছে, কে পারবা? যদি মুহাম্মদের মাথা কাইটা আনতে পারো, তাহলে তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। অথচ আবু জাহেল তো এই কথাও বলতে পারতো, আমি জামু খুন করতে। এত বড় লিডার, তারপরও সাহস নাই মুহাম্মদকে নিজে হত্যা করবে। সে বলতেছে, কে পারবা? তোমাকে বড় বাম্পার অফার দেওয়া হবে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো পরবর্তীতে এটা প্রকাশ পেয়েছে। আমাদের দেশের অনেক বাহিনীকে বিগত স্বৈরাচার শাসক বড় বড় অফার দিয়েছে যে আমরা ক্ষমতায় টিকতে পারলে তোমাকে এই দেওয়া হবে, অমুক ক্ষমতা দেওয়া হবে। মানুষ যা মারার মার, এই জন্যই তো শতে শতে মানুষের লাশ পড়েছে। ঠিক না ঠিক করে বলে? আবু জাহেল নিজের সাহস নাই, নিজে পারবে না, দাঁড়ায় কয়, কে পারবে? ওমর দাঁড়ায় কয়, কি দিবা? কয় 100টা দামি গাড়ি। 100টা দামি গাড়ি কেন বললাম? তখনকার জামানায় দামি যানবাহন ছিল লাল ওট, আর এখনকার জামানায় এমপি মন্ত্রীরা ভিআইপিরা যে গাড়ি নিয়ে চলে, এই গাড়ি আমাগো মতো ভাঙ্গা সুরা গাড়ি না। 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার দামের গাড়ি না, 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকা দামের গাড়ি। ঠিক না বেঠিক? যদি একটা গাড়ির দাম 1 কোটিও হয়, তাহলে 100টা গাড়ির দাম কত? আরে কথা কয় না, ঘুমাইতেছেন মনে হয়। অল্প সময় দোয়া হয়ে যাবে। 100টা গাড়ির দাম কত? 100 কোটি টাকা। বর্তমান 100টা দামি গাড়ির দাম যদি 100 কোটি হয়, তখনকার জামানার 100টা লাল ওটের দাম ছিল বেশি।
100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব তলোয়ার হাতে নিয়ে দাঁড়া কয়, হে আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাইটা আনতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সবার সামনে যেমন ওয়াদা করেছ, প্রস্তুত রাখো, আমি যাব আর আসব, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসব। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ওমর রে, আমার পয়গম্বরের মাথা এত সস্তা না। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবের একটা ব্যবহারিত জুতা এক পাল্লা রাখলে 7 আসমান 7 জমিন আরেক পাল্লা রাখলেও আল্লাহর হাবিবের জুতার দাম আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। হযরত ওমর রওনা হয়ে গেলেন। আবু জাহেলকে দাঁড়ায় সবার সামনে জানায়া দিলেন, আবু জাহেল, আমি যাব, মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়ে গেলাম, তুমি 100 লাল উট পুরস্কার প্রস্তুতি করে নাও। আমার আল্লাহ কুদরতি চেয়ারে বৈশা বৈশা ওমরের দিকে তাকায়, হয়তো মুস্কি মুস্কি হাসে আর কয়, ওমর রে, আমার নবী তো গত রাত্রি দোয়া করে ফেলেছেন। হ্যাঁ ওমর, আসতেছ আমার নবীর মাথা কাটতে, আসো, খেলা হবে। সুবহানাল্লাহ জোরে কোন না। দেখেন কেমন খেলা আল্লাহ খেললেন। আল্লাহর ধরা বড় শক্ত ধরা ভাইয়েরা আমার। ওমর রওনা হলেন আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য। প্রতিমধ্যে গরিব একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়, সালাম বিনিময় হলো। আল্লাহর নবীর গরিব সাহাবী জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? কয়, সামনে থেকে সরে দাঁড়াও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই। কোন মুসলমান যদি এই কথা শুনে, তার কলিজায় কেমন আঘাত লাগবে? লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর গরিব সাহাবী মনে মনে ভাবে, এই মুহূর্তে যদি আমি উল্টা পাল্টা কথা বলি তাহলে আমার গর্দান তো উড়াইয়া দিবে। ওনার মাথার ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিলেন। তিনি ডাক দিয়া কয়, ওমর, মুহাম্মদের কি অপরাধ? মুহাম্মদের মাথা কাটতে কেন যাও? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই আগুন লাগায়া দিছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাবা আর সন্তানের মধ্যে ঝগড়া লাগায়া দিছে, স্ত্রী আর স্বামীর ভিতরে ঝগড়া, নেতার কর্মীর মধ্যে ঝগড়া, দোকানদার কাস্টমারের মধ্যে ঝগড়া লাগায়া দিছে। এলাকার ভিতরে এমন আগুন লাগাইছে, ইসলামের দাওয়াত দিতে যায়া নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মানুষ মুসলমান হওয়া লাগে। আজকে মুহাম্মদের শেষ ফয়সালা হবে। মুহাম্মদের দেহ থেকে গর্দান তথা গলাটা আলাদা করে দেওয়া হবে। মুহাম্মদের মাথা কাইটা আনতে রওনা হলাম। আল্লাহর নবীর গরিব সাহাবী ডাক দিয়া কয়, ওমর, মুহাম্মদ যে আগুন জ্বালাইছে, সেই আগুন তোমার ঘরেও জ্বলতেছে, নিজের ঘর আগে সামলাও। যখন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বইলা দিছে। হযরত ওমরের মেজাজ আরো গরম। এত বড় স্পর্ধা, আমার ঘরে আবার কে আগুন লাগাইল? আল্লাহর নবীর গরিব সাহাবী ডাক দেয়া কয়, ওমর রে, একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নী প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর মোটর সাইকেলটা ঘুরাইয়া দিছে। কয়, মুহাম্মদের কাছে পড়ে গেলেও হবে, তোমার কথা যদি মিথ্যা হয় খবর আছে, আর তোমার কথা সত্য হলে মুহাম্মদের কাছে পড়ে যাব, আগে আমার ঘর সামলাতে হবে। সুবহানাল্লাহ কোন না। রাস্তাটা ঘুরাইয়া দিছেন কি? আরো আস্তে কর, আরো আস্তে, আরো মুহাব্বতে জোরে। কে সে? আল্লাহ এখনো আসে না নাই? 2013 সালে আমরা ছিলাম মাজলুম। হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। স্বৈরাচার আমাদেরকে হত্যা করে আবার সংসদে বসে বলেছিল আমরা নাকি রং মেখে অভিনয় করেছিলাম। কত বড় স্পর্ধা! আমাদেরকে বলা হয়েছিল তালিকা দেন, কে আহত হয়েছে, কে নিহত হয়েছে। আমাদের এমন ঘটনা ঘটেছে, আমরা তালিকা নিয়ে থানায় গেছি, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তখন আমাদেরকে বলা হয়েছিল আমরা দেশদ্রোহী, আমরা মৌলবাদ,
আমরা জঙ্গিবাদ, আমরা সন্ত্রাস। আল্লাহ এখন গাড়ির মোড় ঘুরায় দিছে। 2024-এর 5 আগস্টের স্বাধীনের পরে এখন আর আলেমদেরকে কেউ মৌলবাদ বলে না, জঙ্গিবাদ বলে না, বরং উপদেষ্টা মণ্ডলীর একজনকেও আলেম রাখা হয়েছে। ঠিক না বে ঠিক? জোরে বলে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশে কখনো নির্বাচন হয় আর আলেম ছাড়া আপনি পারবেন না, আলেমকে আবাউট করবেন, হবে না। আমরা তো আশাবাদী 20 থেকে 30 জন আলেম যদি সংসদে থাকে, কোন নাস্তিক উল্টা পাল্টা কথা বলার সাহস পাবে না। 20 থেকে 40 জন আলেম যদি সংসদে থাকে, কোন গানাদার নর্তকী সংসদে বৈশা গান গাইতে পারবে না। ঠিক না বে ঠিক? জোরে বলে। আল্লাহ 2024-এর স্বাধীনের পরে মোড় ঘুরায় দিচ্ছেন। জোরে বলেন কে? আরে এখন যতটুকু কথা বলছি 2500 বৈশা আবার এই কথা বলা যেত না। এই স্বৈরাচার শাসকরা শুধু জেলখানায় মানুষকে ঢুকাইছে এমন নয়, ওয়াজ মাহফিলের মঞ্চে আইসাও আলেমদের সাথে বেয়াদবি করেছে। আমার সাথেও যা ঘটেছিল। ঠিক না বে ঠিক? জোরে বলে। আল্লাহ তাআলা স্টারিং ঘুরায় দিছে। হযরত ওমর রাস্তা ঘুরায় দিলেন। ডাক দিয়া বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে আমার রফা দফা পরে হবে, আগে আমার ঘর সামলাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমার পরে গেল হবে। ওমর ইবনুল খাত্তাব বোনের বাড়ির দরওয়াজায় গেলেন। দরওয়াজায় যায় আওয়াজ দিলেন। দরওয়াজা খোলা হলো, তবে ঘরের দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? হযরত ওমর দরওয়াজা আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। যেই কারি সাহেব কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন ওমরের বোন ফাতেমা আর ভগ্নিপতিকে, তিনি একটু আড়ালে লুকায় গেলেন। ভগ্নিপতি দরওয়াজা খুললে ভগ্নিপতির গায়ে যখন আঘাত শুরু করে আর ধমক মারে, বোন ফাতেমা সামনে আইসা বলে, ভাই ওমর, তুমি আমার ভাই হয়া আমার স্বামীর গায়ে কেমনে আঘাত করলা? বোনকেও রেহাই দেয় নাই, বোনকেও তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর ধমক দেয়। এক পর্যায়ে ওমর ধমক দিয়া কয়, হে বোন ফাতেমা, আমি ওমর এত বড় একজন লিডার হওয়ার পরও, নেতা হওয়ার পরও আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, হে ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য কারো কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এরপরও বারবার ধমক দেয়, ঘুষা মারে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে রক্তাক্ত করে ফেললে। ধমক দেয়, এই মুহূর্তে তোমরা কালেমা ছাড়ো। বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যে মায়ের সন্তান, আমিও কিন্তু একই মায়ের সন্তান। তুমি যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছ, আমিও কিন্তু একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এ ভাই ওমর, আমাকে শুধু শারীরিক নির্যাতন এইভাবে নয়, আমাকে মারতে মারতে যদি আমার প্রত্যেকটা গোশতের টুকরা 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 করে দেওয়া হয়, আমার দেহটাকেও যদি মেরে ফেলা হয়, তথা আমার গোশত কোবায়া কোবায়া টুকরা টুকরা করতে পারবা, আমার হাত কেটে ফেলতে পারবা, আমার পাও কেটে ফেলতে পারবা, আমার দেহ থেকে মাথা আলাদা করতে পারবা, আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, আমার মরণ হতে পারে। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়।
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? এক পর্যায়ে হযরত ওমর ইবনুল খাত্তাব মেজাজটা আস্তে করে ঠান্ডা হয়ে যায়, ডাক দিয়া বলে, হে ভাই, হে বোন ফাতেমা, আমার মেজাজ অনেক গরম ছিল, আমি মেজাজ কন্ট্রোল করতে পারি নাই। আমি তোমাদের উপরে বহুত অত্যাচার করলাম, জুলুম করলাম। হ্যাঁ বোন ফাতেমা, তবে বাহির থেকে আমি যে তোমাদের তেলাওয়াতের শব্দ পেয়েছিলাম, আমার কাছে বড় ভালো লেগেছিল। আমাকেও একটু তিলাওয়াত করার সুযোগ করে দাও। যখন সুবহানাল্লাহ। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। বোন ফাতেমা আবার ভাইয়ের হাত ধরে কয়, চলো আল্লাহর হাবিবের দরবারে, আগে কালেমা পড়ে মুসলমান হইবা, তারপরে তোমাকে তিলাওয়াতের সুযোগ দেওয়া হবে। যখন সুবহানাল্লাহ। কারি সাহেব যখন দেখতে পাইলেন, পর্দার আড়াল থেকে শুনতে পারলেন যে পরিস্থিতি এখন ঠান্ডা হয়ে গেছে, তিনি আবার আড়াল থেকে বের হলেন। ওমর আর কারি সাহেব বুগনার বগনি প্রতি 4 জন রওনা হলেন আল্লাহর হাবিবের দরবারে। প্রতিমধ্যে আরো কয়েকজন সাহাবা একসাথে হলেন। একজন আরেকজনের কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন আরেকজনের কানে কানে কয়, আল্লাহর হাবিব তো গত রাতেই তো দোয়া করেছিলেন, আল্লাহ দুই ওমর তথা একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করিয়া নাও। এই মুহূর্তে ওমরের হালাত দেখে আমাদের মন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তাআলা হয়তো ওমরের বেলায় এই দোয়াটা কবুল করেছেন। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। ভাইয়েরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পর মুসলমানদের শক্তি আস্তে আস্তে বেড়ে গেল। ওমর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হলাম, এই মুহূর্তে আমার কি আমল একটু জানবার চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওমর রে, এই মুহূর্তে কোনো আমল নাই, তবে আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সাথে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আমরা যখন কোরআন তেলাওয়াত করব তুমিও আমাদের সঙ্গে কোরআন তেলাওয়াত করবা। হ্যাঁ ওমর, মুসলমানদের সংখ্যা অনেক কম, গরিব মুসলমানদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়। অনেক মুসলমান এখনো প্রকাশই করতে পারে নাই যে আমি মুসলমান হয়ে গেছি। বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, ভয় প্রকাশ করতে পারছে না। হ্যাঁ ওমর, এখন আমরা গোপনে গোপনে কালেমার দাওয়াত দেওয়া লাগে, গোপনে গোপনে নামাজ পড়তে হয়। আল্লাহর হাবিব যখন কথাগুলো ওমরকে শোনালেন, ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়ার পরেও যদি গোপনে কালিমার দাওয়াত দিতে হয়, আমি ওমর মুসলমান হওয়ার পরেও যদি গোপনে নামাজ পড়া লাগে, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আযান হবে, ইকামত হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ব। কেউ যদি বাধা দিতে আসে, তাদের মোকাবেলায় আমি ওমর একাই যথেষ্ট। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর মুসলমান হওয়ার পরে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেমন খাতামুন নবিয়্যিন ছিলেন, শেষ পয়গম্বর ছিলেন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ছিলেন, সমস্ত নবীদের সর্দার ছিলেন। আল্লাহর হাবিব যেমন দামি পয়গম্বর, সফল একজন পয়গম্বর, আল্লাহ তাআলা তাকে সফল একজন পিতাও বানাইছেন। যখন সুবহানাল্লাহ। সফল একজন পিতা মানে সন্তানের বাপ। সুবহানাল্লাহ। আমরা যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, সন্তান দেওয়ার মালিক কে?
আসতে কয়, ঘুমায়া দি কয়। সন্তান দেওয়ার মালিক কে? আমাদের দেশে কিছু ভাইয়েরা বাবার কাছে গিয়ে সন্তান চায়, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। আসেনি এমন? বাবারই তো সন্তান নাই অনেকে, আপনারে কি দিবে? আবার যাওয়ার সময় গানও গায়, দয়াল বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা ইয়ানার কারিগর। এমন আছে না নাই? এটাকে আবার আমরা আপডেট করে অনেক সময় বলি, তোমার বাবা ভণ্ড বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? কথাটা একটু ঘুরায়া বলেন না, কথাটা এমন হবে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। ঠিক কিনা? কাউকে আল্লাহ তাআলা ছেলে দান করেছেন, কাউকে মেয়ে দান করেছেন, কাউকে সন্তানই দেন না। যদি কারো সন্তান না হয় তাহলে আফসোস করে লাভ নাই, আল্লাহ এর বদলা তাকে জান্নাতে দিবে। অনেক মানুষ আছে তার শুধু 5টা ছেলে আছে, মেয়ে নাই, মেয়ের জন্য আফসোস করে। অনেককে আল্লাহ শুধু মেয়ে দান করেছেন, সেও আফসোস করে লাভ নাই। কারণ আল্লাহর হাবিব বলেন, তোমাকে আল্লাহ যদি কন্যা সন্তান দান করে, সেই কন্যা সন্তানকে যদি হাফেজা আলেমা বানাইতে পারো, দিনদার বানাইতে পারো, দিনদার ভালো পাত্র দিকে বিবাহ দিতে পারো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, যেইটা হোক, সন্তান দেওয়ার মালিককে। কারো মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই। যার মেয়ে নাই সে ছেলের জন্য আফসোস করে কান্দে, যার ছেলে আছে সে মেয়ের জন্য আফসোস করে, যার মেয়ে আছে সে ছেলের জন্য আফসোস করে, যার সন্তান নাই সে দোয়া করে আল্লাহ একটা হইলেই হইল। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিবকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। মেয়েগুলোর হায়াত লম্বা হলো, ছেলেগুলোর হায়াত ছিল কম। 1 বছর 2 বছর নাবালেক অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। কাফেররা ভুল বুঝার কারণে ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলে, কিন্তু আল্লাহ বলেন, আমি আপনার সন্তানগুলো নিয়ে গেলাম, আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, বরং আপনার সম্মান বাড়াইবার জন্য, আপনাকে খাতামুন নবীন বানাইবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলেন, আপনাকে কোন পুরুষের বাবা বানাই নাই, ছেলে হইছে। ছোট ছেলেকে কি পুরুষ বলা হয়? আপনারা বলেন পুরুষ বলা হয় তাকে? সে নাবালেগ, সে যখন বালেগ হবে তাকে পুরুষ বলা হয়। একটা ছেলে যদি বড় হয়, আপনার ছেলে বড় হলে আপনার ছেলেটাকে নবী বানান লাগতো। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নিজেও নবী, সন্তানও নবী, ছেলেও নবী, বাবাও নবী। বাবার সম্মান কমছে না ডাবল? ডাবল বাড়ছে। তা আপনার ছেলে যদি বড় হয় আর নবী বানাই, তাহলে না ইব্রাহিম নবীর সম্মানের সমান হয়। আর ছেলে বড় হয়েছে তো নবুয়তি দিলাম না, তাহলে ইব্রাহিম নবীর চাইতে সম্মান আরো কমে যায়। এজন্য আরো কারণ আছে, আপনার ছেলেকে নবী না বানাইলেও কিছু মানুষ তো এমনি তারা নবী মানতে শুরু করবে। বর্তমান জামানায় আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানির যে লিডার গোলাম আহমদ তথা গোলাম শয়তান কাদিয়ানি, তার 100 কানা ছিল। ভণ্ড নবী, সত্য নবী না ভণ্ড নবী? কাদিয়ানি 100 নাই, কানা। পায়খানায় ডুবে আল্লাহ তারা মারছে। সে দোয়া করছিল, আমি ভণ্ড নবী হইলে আল্লাহ যেন আমাদের পায়খানায় চুবাইয়া মারে। ঠিকই পায়খানায় চুবা মরছে। এরপরও তার অনুসারী আমাদের সমাজে আছে না নাই? কাদিয়ানি। কাদিয়ানিরা যদি নবী মানতে পারে, আর নবীর ছেলে পাইলে এই লোকগুলো কি করত? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে কোন পুরুষের বাবা বানাই নাই, এটা সম্মান কমাইবার জন্য নয়, বরং বাড়াইবার জন্য। কারণ আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একটা ছেলে মারা গেল 1 বছর 1.5 বছর নাবালেগ অবস্থায়। আবু জাহেল, উতবা, সাইবা চা স্টলে বইসা, এখানে বইসা সেখানে বইসা আল্লাহর হাবিবের সমালোচনা করে।
আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, শোনায় শোনায় কয় মুহাম্মদ একটা আটখুরা, মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম নেবার মতো কেউ থাকবে না, মুহাম্মদের বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না, মুহাম্মদ একটা আটখুরা, মুহাম্মদ একটা আফতার। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের সন্তান মারা গেছে, মন এমনি খারাপ। এখানে যারা বসা আছেন, যারা নিজের ছেলের লাশ নিজের হাতে দাফন করেছেন, এরা জানে সন্তানের লাশ যে কত ভারী। বাবার কাছে সন্তানের লাশ সবচেয়ে ভারী লাশ। আল্লাহর হাবিব নিজের হাতে নিজের ছেলে সন্তানটাকে দাফন কইরা আসছে, মনটা এমনি খারাপ। কাফেররা আবার ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, মুহাম্মদ একটা আটখুরা, মুহাম্মদ একটা আফতার। আল্লাহর হাবিবের মন আরো খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, মন খুশি করার জন্য জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের 3 আয়াত দিয়া পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর হাবিবকে শোনায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, আপনি আফতার নন, বরং আপনাকে যারা আফতার বলবে এরাই হলো আসল আফতার। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে সূরাতুল কাউসারের প্রথম আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, ও পয়গম্বর আপনি মন খারাপ করবেন না, আপনাকে আমি আল্লাহ হাদিয়া হিসেবে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ, এটার নাম হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, হাসরের মাঠে যদি এক গ্লাস পানি কেউ খায় 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আর জোরে কর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের ব্যাপারে যখন ঘোষণা দিলেন, হাউজে কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন। একজন সাহাবী দাঁড়ায় জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম হাউজে কাউসার হলো একটা জান্নাতি পানি, জান্নাতের একটা হাউজ। আপনি তো এটাও বলেছেন যে হাসরের মাঠে আপনি আমাদেরকে পানি পান করাবেন। তাহলে হাসরের মাঠে পানি কি দিয়ে আনবেন? জগ দিয়ে আনবেন না পাইপ দিয়ে আনবেন না পানির গ্যালান দিয়ে আনবেন, নাকি পানির বোতল দিয়া বোতলজাত করা হবে? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরে, হাউজে কাউসার জান্নাতি হাউস ঠিক আছে, তবে জান্নাতি হাউস থেকে পানি আনার ব্যবস্থা এমন ভাবে করা হবে, হাসরের মাঠে একটা হাউস খনন করা হবে, জান্নাতের হাউস থেকে আল্লাহ তাআলা খাল কেটে দিবেন, নদী কেটে দিবেন, নালা কেটে দিবেন, সেখান থেকে হাসরের মাঠে পানিগুলো একত্রিত হবে, আর হাসরের মাঠের হাউস থেকে তোমাদেরকে পানি পিলানো হবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আদবের সঙ্গে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি একাই পানি পান করাইবেন নাকি আপনার সহযোগী হিসাবে কেউ থাকবেন? قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام। হাসরের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যেদিন হবেন বিচারক, বিচারকের আসনে আল্লাহ তাআলা বসে যাবেন, আমরা হয়ে যাব আসামি, আর আমাদের পক্ষে আল্লাহর সামনে দাঁড়ায় 3 প্রকারের মানুষ ওকালতি করবেন।
আল্লাহর হাবিব বলেন, প্রথম নম্বরের উকিল হলো সমস্ত নবীগণ, দ্বিতীয় নম্বরের উকিল হলো সমস্ত উলামায়ে কেরাম, 3 নম্বরের উকিল হলো সমস্ত শহীদগণ। সাহাবী দাঁড়ায় জিজ্ঞেস করছেন, আমরা যে প্রশ্নগুলো করতাম সাহাবী আদবের সঙ্গে জিজ্ঞেস করে ফেলছেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে জান্নাতি পানি হাউজে কাউসারের পানি পান করার মতো পেয়ালা থাকবে কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? দোয়া হয়ে যাবে, জোরে বলেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই প্রশ্ন করতাম তো, আমরা অনেক সময় জানার জন্য ইমাম সাহেব আলেমদেরকে প্রশ্ন করি কি করি না? কিছু মানুষ তো উল্টা পাল্টাও করে, এদের হিসাব ভিন্ন। এক মুসল্লি হুজুরের জিগায়, হুজুর ফেরাউনের নানির নাম কি? যে ফেরাউনের নানির নাম কোথাও লেখা আছে নাকি? জিগাইছি কি জানার লাগে না আটকাইবার লাগে? কথা বলেন, আটকাইবার লাগে। সিনিবাসদি মাদ্রাসার একটা ছাত্র এই পুকুরের ফার দিয়া যাইতেছে মাদ্রাসা, এমনি এক জেন্টেলম্যান দাঁড়ায় জিজ্ঞেস করে, কই যাস? কিছু মানুষ তো এখনো আছে, এখন হয়তো সাইলেন্টে আছে, চুপ আছে। এরা টুপি দাড়ি দেখলে, হুজুর দেখলে এদের শরীরে অ্যালার্জি হয়, আছে না নাই? ছাত্রটি এখানে জিজ্ঞেস করে পিচ্ছি পোলারে জিগায়, কই যাও? ও সিনিবাসদি মাদ্রাসায় যাই, ওখানে আল্লাহর কোরআন শিখায়। সুবহানাল্লাহ। কথা ইলে তোমার একটু টেস্ট করি। টেস্ট করে আটকাইবার লেগা কই, বলো তো এই যে মাদ্রাসার বাজারের পাশে পুকুরটা আছে, পুকুর আছে না এখনো? এই পুকুর যে আছে, বলো দেখি এই পুকুরের মধ্যে কয় বালতি পানি আছে? আচ্ছা, যে জিজ্ঞাসা করছে আর বাপ দাদা 14 গোষ্ঠী বলতে পারবো নি কয় বালতি পানি আছে? জিজ্ঞাসা মাদ্রাসার ছাত্ররা পিচ্ছি বলারে, হ্যাঁ বুঝতে পারছে, তো খাইছে রে, যে প্রশ্ন করছে জানার লাগে না আটকাইবার লাগে, কেমনে জবাব দেই? আল্লাহর উপর ভরসা করে জবাব দিতেছে। একটু পরে কয়, আঙ্কেল আমি জানি কয় বালতি আছে। সুবহানাল্লাহ কন্যা। যে জিজ্ঞাসা সেও আশ্চর্য, কয় কিরে, জীবনে আমি তো ভালো করে সাঁতারই জানি না, পুকুরে গোসলও করি না সারা বছরে 2-1 বার, আমি জানি না। হ্যাঁ কেমনে জানে? বলো দেখি কয় বালতি আছে? আঙ্কেল পুকুরের সমান সমান যদি বালতিটা হয় তাহলে 1 বালতি পানি আছে। বালতি যদি 2 ভাগের 1 ভাগ হয় তাহলে 2 বালতি পানি আছে। 3 ভাগের 1 ভাগ হইলে 3 বালতি পানি আছে। 10 ভাগের 1 ভাগ হইলে 10 বালতি পানি আছে। বাতিজা থাম, আমার আন্দাজ হইছে। হুজুর মানুষ, ছাত্র মানুষ, দেখতে সরল, বোকা না। মসজিদের ইমাম দেখতে সরল, আরে বোকা মনে করেন না। হুজুরে যে বোকা মনে করবে, হ্যাঁ আস্তা বোকা। মানুষ তো আমরা মাঝে মাঝে আটকাইবার জন্য প্রশ্ন করি, তবে জানার জন্য যদি প্রশ্ন করা হয়, এটা আদব আর ভদ্রতা, আদবের সঙ্গে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমরা যা জিজ্ঞেস করতাম, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন দাঁড়ায় কয়, ওগো আল্লাহর হাবিব, জান্নাতি পেয়ালা থাকবে কয়টা? জান্নাতি হাউজে কাউসারের পানি পান করাইবেন, এর পানি থাকবে কয়টা? গ্লাস থাকবে কয়টা? কারণ সমস্ত নবীরা পানি পান করাবেন, আদম পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাইবেন, মুসা পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাবেন, ঈসা পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাইবেন। আপনাদের সিনিবাসদি মাদ্রাসার মুফতি শিব্বির আহমদ আজাদি সাহেব, আমার ভগ্নিপতি, তিনিও হাসরের মাঠে পানি পান করাবেন। আগামীকাল যারা বয়ান করবেন, এই মাদ্রাসার কারি সাহেব, ওনারাও পানি পান করাবেন। হাফেজ সাহেব পানি পান করাবেন, শহীদগণ পানি পান করাবেন। সাহাবী জানতে চাইলেন, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পানি খাওয়াবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে পানি পান করানো হবে, তাহলে জান্নাতি পানি খাওয়ার জন্য গ্লাস থাকবে কয়টা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জান্নাতি গ্লাস থাকবে কয়টা? এর প্রশ্নের জবাব হলো, আসমানে তারকা আছে যতটা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, বুঝালেন ও সাহাবায়ে কেরাম, আসমানে যেমন অসংখ্য অগণিত তারকা আছে, জান্নাতি হাউজে কাউসারের পানি পান করার মতো গ্লাস থাকবে অগণিত। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের 1 নম্বরের ব্যাখ্যা হল, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কয়েকটা বলেই দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এটাও বুঝালেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত তথা উম্মত বেশি হওয়া।
সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র 40 জন। মক্কা থেকে হিজরত করে আল্লাহর হাবিব মদিনায় গেলেন। শুধু বদরের প্রান্তরে দ্বিতীয় হিজরিতে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কমছে নাকি বাড়ছে? আল্লাহর হাবিব যখন মক্কা বিজয়ের সময় মদিনা থেকে মক্কায় ঢুকলেন, আনসার মুহাজির সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 10,000। সুবহানাল্লাহ করেন না? কমছে নাকি বাড়ছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বিদায় হজ্জের ভাষণ দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণ যখন দিলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল 1,24,000 তথা 25,000 তথা 100 লক্ষ। সাহাবায়ে কেরামদের সংখ্যা, মুসলমানের সংখ্যা কমলো না বাড়লো? আল্লাহর হাবিবের জীবদ্দশায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আর বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি। মুসলমানের সংখ্যা কমছে নাকি বাড়ছে? কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, আপনার ছেলে মারা গেছে তো কি অসুবিধা, সমস্যা নাই, আপনি টেনশন করেন না, আপনাকে আমি আল্লাহ তাআলা বেশি উম্মত দিলাম। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, ওগো পয়গম্বর মন খারাপ কইরেন না, আমি আল্লাহর নাম সম্মান আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ কোন না? কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার জিকির বাড়ায়া দিলাম। 5 ওয়াক্ত নামাজে আযান হবে, ইকামত হবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যুরকুন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো উম্মত বেশি হওয়া, আরেকটা ব্যাখ্যা হলো ওয়ারফা'না লাকা যিকরাক, আরেকটা ব্যাখ্যা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনাকে উম্মত বাড়ায়া দিলাম, আপনাকে হাউজে কাউসার দিলাম, আপনার মান সম্মান বাড়ায়া দিলাম, আমি আল্লাহ অনেক নিয়ামত দিলাম, নিয়ামতে কাসির দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিলাম। যুরকুন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন, কুরবানি করেন, তথা শারীরিক আমল, মালের সাথে সম্পর্কিত আমল, এই আমলগুলো করব কার জন্য? আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের শেষাংশে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ নয়, বরং তারাই হলো আসল আবতার। ঠিক না বেটি? গত 16 বছরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 1 যুগ জেলখানায় ছিলেন। কয়েদি অবস্থায় এই মাজলুম আলেমে দ্বীন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। বিগত সরকারের 12 বছরের জুলুমের শিকার মুফতি জসিমউদ্দিন রহমান, এমন মুফতি রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক সাহেব সহ হাজার হাজার আলেম জেলখানায় ছিলেন বিনা অপরাধে। তাদেরকে বলা হয়েছে তোমরা দেশদ্রোহী, তোমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি না, তোমরা বিরোধী শক্তি, তোমরা সন্ত্রাসী। আমাদেরকে মৌলবাদী বলা হতো, আমাদেরকে দেশদ্রোহী বলা হতো। 2024 সালের 5 আগস্টের পুনরায় বাংলাদেশের স্বাধীনের পরে এখন আল্লাহ রাস্তার মোড় ঘুরায় দিছে। আমরা ওলামায়ে কেরামদেরকে যারা সন্ত্রাসী বলে গালি দিত, এখন তাদেরকে দেখা গেছে আলেমরা নির্দোষ, আলেমরা বেগুনাহ, আলেমরা অপরাধী নয়, বরং আমাদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর আটকায় রাখতো, এরাই হলো আসল সন্ত্রাসী। এখন দেখেন না, আলেম যখন জেলখানায় যাইত বিগত আমলে, তখন আলেম দেখলে মানুষ সালাম দিত, সম্মান করত। আর এখন এই বাটপারদেরকে জেলখানায় আদালতে উঠানোর সময় মানুষ পচা ডিম দিয়ে ঢিলা মারে, সেব মারে, থুতু মারে, এমনকি জুতাও মারে।
আল্লাহ বুঝায়া দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যত গালি আপনারা দেয়, একটা গালিও আপনার নামে না, উল্টা এরাই হলো আসল সন্ত্রাস, এরাই হলো আসল কেডার। আবু জাহেল আসল সন্ত্রাস, উতবা সাইবা আসল আফতার, এরা হইল রেসকাতা, ওরাই হলো আফতার। ঠিক ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। আপনাকে যারা আফতার বলে গালি দেয়, এরাই হলো আসল আফতার, আপনি আফতার নন। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিলাম, আপনি মন খারাপ করবেন না, আপনি ইবাদত করেন আল্লাহর নামে, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আমানত জিবরাইলের মাধ্যমে নাযিল করা হয়েছে, তাই জিবরাইলের নাম আল আমিন। মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করা হয়েছে, তাই মক্কার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, হাবিবুল্লাহর নামটাও আল আমিন। আপনাদের ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় যে হাফিজ সাহেবদেরকে আগামীকাল পাগড়ি প্রদান করা হবে, এই হাফেজরা সিনা থেকে লৌহে মাহফুজ বানায় কোরআনের হেফাজত করছেন, এদের নামটাও আল আমিন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন হাফিজি মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসার এই সমাজে দরকার আছে না নাই? এই মাদ্রাসার সাথে অনেকে সম্পর্ক ছিল, এখন দুনিয়াতে নাই। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালিক গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যথে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর যদি আমার আব্বা আম্মা জানে, কখনো আমাকে সন্তান বলে পরিচয় দিবে না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, কখনো আব্বা বলে ডাক দিত না। আমার গুনাহের খবর যদি ইমাম সাহেব জানতো, তাহলে আমাকে মসজিদে ঢুকতে দিবে না। আমার গুনাহের খবর যদি 2500-এর দোকানদার জানে, তাহলে আমার কাছে কিছুই বিক্রি করবে না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছে গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন
কোনদিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুকে এক দরজা থেকে ফিরাইয়া দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি, ফিরাইয়া দিও না আমাদের সকলকে, তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দাও, সুস্থতার হায়াত দান করে দেন, পিতামাতার খেদমত করার তৌফিক নসিব করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার সকল হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, জানি না কার জানি আজকের মুনাজাত শেষ মুনাজাত হয়ে যেতে পারে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, মহিলারা বড়ই পাতার গরম পানি করবে, কিছু মানুষ কবরস্থানে আমার জন্য কবর খনন করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায়া কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইকে নসিব করো। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আমাদের টাকা নাই, পয়সা নাই। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ্জে মাবরুর করার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করিয়া দেন। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ শিফা দান করেন, হালাল রিজকের খাজানা বুলন্দ করিয়া দেন। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، وتوفنا مسلما وألحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. ارحمنا معهم